তো ফাইনালি আমি পৌঁছে গেলাম মেলাতে, প্রয়াগরাজের মেলাতে। তো এখন একটু বসলাম স্টেশনের বাইরে এসে। এদিকে দেখুন, এখানে হচ্ছে আপনার প্রয়াগরাজ স্লিপিং পড আছে। পেয়েছি, স্টেশনের বাইরে বেরিয়েছি। আমরা ভীষণভাবে ভীষণ 144 বছর পরে এই যে মহাকুম্ভ মেলা এলো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর কিছু করার নেই। তো এখন আমি স্কুটিতে বসেছি, স্কুটি করে যাচ্ছি, চুঙ্গি অবধি যাবো। এখন সামনে ভিড় কত। এখন নিলাম, এটা খিচুড়ি দিয়েছে, এখন এটাই খাবো। তো এটা হচ্ছে আপনার ঘাট, এখানে থাকতে দিচ্ছে না, কিন্তু স্নান করেই ফেরত যেতে হবে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। এবার স্টেশন থেকে দেখি কোনো কিছু অপশন পাওয়া যায় নাকি হেঁটে হেঁটে যাব, দেখা যাক কি পাওয়া যায়। তো এখন একটু বসলাম স্টেশনের বাইরে এসে, একটু বসে রেস্ট নিই, তারপরে যাব। হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে হাঁটবো। তো এদিকে দেখুন, এখানে হচ্ছে আপনার প্রয়াগরাজ স্লিপিং পড আছে। দেখুন, এগুলো তো মনে হয় সবই বুক হবে। এখন তো গিয়ে লাভই নেই, আসার সময় দেখবো যদি পাওয়া যায়। তো এবার হাঁটা যাক তাহলে। এখানে খাওয়ার জায়গা আছে। তো এদিকে একটা বড় হোটেলও আছে দেখুন। এদিক দিয়েও বেরোনোর জায়গা, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাওয়ার জায়গা। তো সাইডে দেখুন কুম্ভ মেলার পোস্টার। সামনে হচ্ছে ওখানে গেট। তো সামনে দেখুন, ওখানে লেখা আছে সঙ্গম, লেফট সাইডে। তো আমরা এখন রোডে চলে এসেছি। তো এখান থেকে নিয়ে নিলাম প্লাস্টিক, যাতে কোথাও কি মেলাতে গিয়ে বসা যায়। তো এখান থেকে মনে হচ্ছে ভিড় হওয়া শুরু হচ্ছে। তো এবার হেঁটে হেঁটে দিয়ে দেখা যাক কত দূর যেতে পারি। তো দেখুন পার্কটা কত সুন্দর করে সাজিয়েছে। তো সামনে দেখুন একটা চার্চ, খুব সুন্দর। তো এটা দেখে মনে হচ্ছে এটা মেন রোড, গাড়ি টাড়ি চলছে। তো এখন ঘটনাটা হচ্ছে, এখন টোটো পেয়েছি, স্টেশনের বাইরে বেরিয়েছি। আমরা এখানে 4 জনে টোটো করে এবার যাচ্ছি। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিবে, তাও অনেকখানি সেভ হবে, না এত পায়ে হাঁটা তো সম্ভব না একদম। যে টোটোতে যাচ্ছি সেই টোটোতে
আমাদের কো প্যাসেঞ্জার আছে দেখুন, এরাও নদিয়ার থেকে এসছে, মানে এরাও বাঙালি। তারা কতটা এক্সাইটেড? আমরা ভীষণভাবে ভীষণ, কারণ 144 বছর পরে এই যে মহাকুম্ভ মেলা এলো, মহাকুম্ভ মেলা আবার সামনে আবার 144 বছর পরে আসবে। 12টা পূর্ণ কুম্ভের পরে একটা মহাকুম্ভ আসে, সেই জন্য আমাদের জেনারেশানে আর কেউই হয়তো দেখতে পাবো না, পরবর্তী জেনারেশনও দেখতে পাবে কিনা সন্দেহ আছে। সুতরাং ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। পোস্টালে সার্ভিস করি, কোনো রকমে 7 দিনের ছুটি নিয়ে এসেছি, মানে তড়িঘড়ি করে। আমি আর আমার ওয়াইফ এসেছি। এই বছরের কুম্ভ মেলা একেবারেই ছাড়া যাবে না, একদমই ছাড়া যাবে না, এটা বিশেষভাবে স্পেশাল। আমি আর আমার ওয়াইফ এসেছি। আপনারা সবাই এই দাদার চ্যানেলকে ফলো করবেন, কিন্তু দাদা কিন্তু বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করতে খুব ভালোবাসে। সুতরাং সবাই যত দেখবে ভিডিও এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে ফলোও করবে। আপনারা ঘুরবেন ভালো করে। হ্যাঁ, একদম থ্যাংক ইউ। এনজয় করবেন। নিশ্চয়ই। তো এখন অবধি আমরা বেশ অনেকটাই পথ আসলাম, জানি না কত দূর নিয়ে যাবে। আমাদের এখানে নামিয়ে দিল, এবার রোড ক্রস করে দেখি। তো এখানে ব্যারিকেড ছিল, এখানে নামাই দিল। এবার আগে হচ্ছে যেতে হবে, এদিকে যে কোনো কাউকে যেতে দিচ্ছেন। এখন হেঁটে যাচ্ছি, আর কিছু করার নেই। যতক্ষণ না পৌঁছাচ্ছি দেখি। একটা ভ্যান দেখা গেছিলো, তো সে বলছিল পার হেড আপনার 150 টাকা করে বলছিল। তারপরে 100-তে নামলো, কিন্তু সেটাতে আমরা মানলাম না। 50 টাকা হলে ঠিক ছিল, কারণ আবার পরে তো আবার হাঁটতেই হবে, তো কোনো ফায়দা হবে না। তো স্টেশন থেকে আপনার মেলা হচ্ছে টোটাল 9 থেকে 10 কিলোমিটার। আধা রাস্তায় এসেছি, মানে 5 কিলোমিটার চলে এসেছি, এবার 5 কিলোমিটার আরও যেতে হবে। আজকে তো হাঁটতেই এসেছি, তাই হাঁটতেই হবেই। এখান থেকে সঙ্গম হচ্ছে আপনার 5 কিলোমিটার, বোর্ডে লেখা আছে। তো দেখুন সুন্দর লাইটিং চারিদিকে, আর সবাই লোক যাচ্ছে দেখুন মেলা দেখতে। তো এখন আমি স্কুটিতে বসেছি, স্কুটি করে যাচ্ছি। দেখা যাক কত দূর চুঙ্গি অবধি যাব। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম মেলাতে, প্রয়াগরাজের মেলাতে। এবার এদিক দিয়ে রোড বরাবর যেতে হবে। আমি প্রথমে ঘাটেই যাব, ঘাটে গিয়ে প্রথমে স্নান করতে হবে। আর প্রচণ্ড ধুলা, প্রচণ্ড, তো মাস্ক পরতে হবে। তো এই ব্রিজটা যে আছে, ব্রিজের পাশ দিয়ে আসে। তো দেখুন এখানে ফোর্ট লেখা আছে, তার মানে এটাই ঠিক রাস্তা। টিলাঘাট, সরস্বতী ঘাট এইদিকে। তো ওই দেখুন, ওই যে দূরে বেলুনগুলো দেখা যাচ্ছে, ওদিকেই অনেক কিছু খাবার টাওয়ার, থাকার জায়গা ওই সাইডেই আছে। তো এখানে প্রচণ্ড ধুলা টুলা উঠছে, তো এখন পরে নিলাম মাস্ক। তো ওইদিকে যে মেলা আছে ওইদিকে প্রচণ্ড ধুলা, কম্পেয়ার টু এই সাইড একটু কম আছে, এটা একটা রোড। তো এখন খাচ্ছি ভুট্টা, বয়েল ভুট্টা। তো রোডের পাশে এখানে যাচ্ছিলাম, বয়েল ভুট্টা পেলাম, বয়েল ভুট্টা খাই। মেলাতে এই সমস্ত খেতে দারুণ লাগে। তো আমরা এখন গেটে পৌঁছে গেছি দেখুন। তো আমি ম্যাপে দেখে দেখে যাচ্ছি, এখনও এত দূর যেতে হবে, মানে হচ্ছে আরও আপনার 2 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো সবাই হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। মজা তো লাগছে সব কিছু দেখে, কিন্তু এই ব্যাগ বুক নিয়ে টায়ার্ডও লাগছে। তো আমার পিছনে দেখুন, এই যে এদিকে আপনার এই যে বায়ো টয়লেট অ্যাভেলেবেল আছে দেখুন। তো রোডের সাইডে এরকম টয়লেট অ্যাভেলেবেল আছে, এমার্জেন্সি দরকার হলে অবশ্যই ইউজ করা যাবে। এটা একটা ভালো ব্যবস্থা বলা যেতে পারে। তো ফাইনালি এই মহাকুম্ভ মেলাতে এসে আমার দারুণ লাগছে। এটা হচ্ছে আপনার 144 বছর পরে আসে, মানে এই মেলার যে আমি সাক্ষী হতে পারলাম, সেটাতে খুব আনন্দ লাগছে।
ওইদিকে ঘাট আছে, ওইদিকে লাইট জ্বলছে, আর আমরা চলে এসেছি কচ্ছপ দুয়ারের কাছে। তো আমরা এখন চলে আসলাম কচ্ছপ দুয়ারের ঠিক সামনে। তো এই কচ্ছপ দুয়ারের সোজা গেলেই সঙ্গম চলে আসবে। আর এখান থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। দেখুন সামনে ভিড় কত। তো আমি এখন বসেছি আপনার এই যে নন্দীদুয়ার আছে এর ঠিক সামনে, একটু বসেছি। এখানে বসার জায়গা আছে, বসার জায়গা মানে ত্রিপাল পাতা আছে, এখানে বসেছি। আর সামনে এখানে ভান্ডারা আছে। এখানে যে এই জায়গাটাতে ভান্ডারা দিচ্ছে, তো এখান থেকে এই যে এখন নিলাম, এটা খিচুড়ি দিয়েছে, এখন এটাই খাবো। খেয়ে একটু পেটটা ভাড়ায়, একটু রেস্ট নিই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এই যে খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা কিন্তু ভালোই টেস্টি, মানে হালকা হালকা মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে, দারুণ। তো এখান থেকে দিল, দেখুন ওই যেখানে এখনও দিচ্ছে ভান্ডারা। তো খিচুড়িটা মিষ্টি খিচুড়ি, দারুণ টেস্টি, সেই লাগছে খেতে। তো এখানে পঞ্চায়েতি আখাড়া, এখানে খেলাম, একটু রেস্ট নিলাম। এবার যাই আগে, তো সামনে হচ্ছে নন্দীদুয়ার। দেখুন এই যে এটা হচ্ছে আপনার নন্দীদুয়ার। এখন এদিক দিয়ে ঢুকবো। তো আমরা একদম সোজা যাচ্ছি, আর ওই সাইডে ঘাট আছে, কিন্তু ওটা হচ্ছে গঙ্গা কিনারা। আমি যাচ্ছি একদম সঙ্গমের দিকে। এই যে ম্যাপ আছে, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আমি আছি এখন ঠিক এই জায়গাতে, আর আমাকে যেতে হবে এইখানটাতে। তো এখানে চলতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে সাইডে বালুর, এখানে রাস্তার মতো করা আছে। এগুলো সম্পূর্ণ মনে হয় লোহা দিয়ে করা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোথাও আবর্জনা নোংরা কিন্তু কিচ্ছু নেই। তো এদিকে দেখুন গেট আছে। এই সাইডে হচ্ছে আপনার যে ব্রিজগুলো আছে, ব্রিজগুলো ক্রস করে ওই জুচি সাইডে যেখানে থাকার বন্দোবস্ত আছে, ওই দিকে যাওয়ার মনে হয়। আর যারা হারিয়ে গেছে তাদের জন্য কন্টিনিউয়াস অ্যানাউন্স করে যাচ্ছে, কন্টিনিউয়াস, যেরকম শুনতে পাচ্ছেন আপনারা। দেখুন আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। তা আমরা সঙ্গম নদীর একদম কাছাকাছি চলে এসেছি। দেখুন পুলিশের ব্যারিকেড করা আছে, জানি না আগে যেতে দেবে কিনা। তো আমরা পৌঁছে গেলাম সঙ্গম নদী। এখানে আছে 16, 18, 21, 24 পিপাপুর। তো দেখুন আমরা একদম কাছে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে নোজ। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমের নোজে। একদম দেখুন, একদম নোজে, এখানেই স্নান করার জায়গা। তো কিছুটা এই টাইপের, এখানে পুরো খড় দেওয়া আছে। এই যে চেঞ্জিং রুম, আর টয়লেট তো দূরে আছে, প্রচুর চেঞ্জিং রুম আছে দেখুন। তো এটা হচ্ছে আপনার ঘাট। তো দেখুন সব স্নান করছে এখন। এখন টাইম হচ্ছে আপনার 9টা 4 বাজে, এখনই স্নান করছে। তো আমি এখন চলে আসলাম একদম নোজে। তো আমি এখন একদম সঙ্গমের নোজে চলে এসেছি। তো চলে আসলাম একদম নোজে। দেখুন এটা হচ্ছে ঘাট। তো এখানে আছে, এখানে এখন করবো স্নান। তো একদম নোজের মুখে আসলাম, এবার গিয়ে একটু বসি, বসার পরে তারপরে স্নান করবো। এখন তো 9টাই বাজে, তো এখানে থাকতে দিচ্ছে না, এখানে স্নান করেই ফেরত যেতে হবে। তো 122, 121 নম্বর পিলার, এরই সোজা হচ্ছে ওই নোজটা, যেখানে স্নান করার একদম সঠিক জায়গা।
তো পটাপট লাগাবো 3 বার পটাপট 3 বার ডুবকি লাগাবো, ব্যাস হয়ে যাবে। হয়ে গেল স্নান। তো স্নান করা হয়ে গেল কমপ্লিট। বসন্ত পঞ্চমীর দিনে একদম আপনার সঙ্গমের ঘাটে একদম নদীর মুখে স্নান করলাম, সেই লাগলো সেই। কত পুলিশ যাচ্ছে, চলো। তো এখন হচ্ছে পুরা গার্ড দিচ্ছে, কারণ এখন হচ্ছে মানে খালি করছে। 12টার পরে হয়তো সাধুরা স্নান করবে, আর আজকে কালকে 2 দিনই আছে আপনার বসন্ত পঞ্চমী। তো ফাইনালি আমি বসন্ত পঞ্চমীর দিনে একদম ত্রিবেণী সঙ্গমের নোজে স্নান করলাম। দেখুন আমি এখন এখানে আছি, ওখানে স্নান করে একটু এগিয়ে আসলাম, কারণ ওখানে থাকতে দিচ্ছে না তাই। আর ওই মুহূর্তে স্নান করার মতো এত ভিড় ওখানে যে মোবাইল বের করা সম্ভব না। তাই দেখুন এই যে আমি ঠিক একদম এই জায়গাটা, এটা হচ্ছে নোজ, এই জায়গাটাতে স্নান করেছি। দেখুন তো খুবই ভালো লাগলো বসন্ত পঞ্চমীর দিনে। আর এই মহাকুম্ভে মানে 144 বছর পর এই মহাকুম্ভ আসে, আর তো কোনোদিনও পাবো না। তো এই মহাকুম্ভে বসন্ত পঞ্চমীর দিনে এসে একদম ত্রিবেণী সঙ্গমের নোজে স্নান করে খুব মজা পেলাম। আর এদিকে দেখুন প্রচুর চেঞ্জিং রুম বানানো আছে স্পেশালি লেডিসদের জন্য। তো এই সাইড এটা হচ্ছে আপনার যমুনা সাইড। তো এটা হচ্ছে 446 নম্বর পোল। আর এইদিকে আমি নৌকো দেখতে পাচ্ছি। তো দেখুন এদিকে নৌকা দেখা যাচ্ছে এইদিকে। এটা সকালবেলা হলে মানে এখান থেকে বোটিং হয়, এটা কোনো ঘাট হবে। ম্যাপে দেখি ফটাফট চেক করি কোন ঘাট। তো আমি আছি এখন ঠিক এই জায়গাটাতে। দেখুন এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আমি আসলাম এইখানে, এটা কোনো একটা ঘাট, ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ স্নান ঘাট। তো এটা হচ্ছে আপনার ঘাট, এখানে প্রচুর নৌকা টৌকা আছে। সকাল হলে এখানে থেকে নৌকা করে আপনাকে ওই সাইডে ওখানে নিয়ে গিয়ে স্নান করাতে নিয়ে যাবে। তো আমার পিছনে ওই দেখুন নদীর ঠিক ওই পারে, এটা হচ্ছে যমুনা নদী, নদীর ঠিক ওই পারে ওটা হচ্ছে আপনার আড়েল ঘাট, একদম সোজাসুজি। তো দেখুন এই যে ম্যাপে দেখাচ্ছে আমি আছি ঠিক এই জায়গাটাতে, আর এটা হচ্ছে আপনার আড়েল ঘাট, এই যে দেখুন। তো এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আবার হাঁটতে যাব স্টেশনের দিকে। আর ওই সাইডে যে আড়েল ঘাট আছে ওই দিকে আপনার শিবালয় পার্ক আছে, আর ওখান থেকেও নৌকা বোট রাইড করা হয়। ওই সাইডেও কিন্তু অনেক কিছুই আছে দেখার। তো আমরা আড়েল সাইড দিয়ে এসেছি, দেখুন সাউন্ড হচ্ছে, ট্রেন যাচ্ছে। আর সবাই দেখুন ঘাটের ধারে বসে ওয়েট করছে। তো এখন রেস্ট নিলাম, আর বেশ ভালোই ঠান্ডা লাগছে তাই জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম। এবার স্টেশনের ওদিকে যাব, দেখি স্টেশনে গিয়ে কোনো যদি ট্রেন পাই তাহলে ট্রেনে করে চলে যাব, আর ওয়েট করব না বন্দে ভারতের জন্য। তাহলে বানারসে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবো আর রাতে শুতেও পারবো। আর স্টেশনে ওখানে গিয়ে দেখি স্লিপিং পড আছে, ওটা ট্রাই করে দেখি, যদি পাওয়া যায় তাহলে ওখানেও থাকতে পারি।